হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন, নইলে ফোনটা রেখে দেন। হ্যালো, মিস কল দেন, আবার কথা বলেন না কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। দেশে গ্যাস নাই, দেশে তেল নাই, দেশে বিদ্যুৎ নাই, এবার দেশে গার্মেন্টস নাই। কি তারেক রহমান, বিএনপি মনে হয় সঙ্গে চলে যাবে, বুঝতে পেরেছি। না মানে আর কি, ওই গ্যাস তেল না থাকার কারণে কিছু কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। ওখানে সরকারের কোনো হাত নাই, মালিকেরাই বন্ধ করে দিয়েছে। আর এসব তুমি বলার কে? তুমি কে? হ্যাঁ, তোমাকে তো চিনলাম না। আমি বাংলাদেশের নক্ষত্র, একমাত্র সোনা, যেটা জনগণ হারিয়ে ফেলেছে। শেখ হাসিনা বলতেছি, দিল্লি থেকে। সংকট আর সংকট, বিএনপি ক্ষমতা যতদিন ধরে গেছে, সংকট ছাড়া বাংলাদেশে কিছু নাই। কই, আমরা তো কোনো কিছু সংকট দেখতেছি না। তুমি সংকট দেখলে হবে? আর তুমি তো সংকট দেখবাই, তুমি আমার বিরোধী দলের নেতা না। তোমার কাছে কি আমার উন্নয়ন কি উন্নয়ন মনে হবে? তোমার কাছে সংকট সংকটই মনে হবে। তাই বলে লোডশেডিং এর অভাব নাই, এখন গার্মেন্টসও নাই, মানে সবকিছু নাই হয়ে যেতেছে দেশ থেকে। আমি যে উন্নয়নগুলো করে আসছিলাম উদ্বোধন ছাড়া, সেগুলা উদ্বোধন করে করে তোমরা খাচ্ছ, জানি তো। কি 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 তোমার উন্নয়ন করে যেগুলা গেছো সেগুলা আমরা উদ্বোধন করে করে খাচ্ছি? আরে বেটা, তোমার মতো চুরি করলে দেশটাকে অনেক আগে সুদলিং পং করে দিতে পারতাম, কিন্তু আমাদের মনে সেগুলা নাই। তাহলে তোমাদের মনে কি আছে? বিদ্যুৎ চুরি। তোমাদের মনে কি আছে? তেল চুরি, গ্যাস চুরি, এখন গার্মেন্টস চুরি। হ্যাঁ, নসল্লার শেষ নাই, বেকারত্ব বেড়েছে, দেশ কবে জানি ভয়াবহর মুখে পড়ে যায়। আরে দেশকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যদি দেশকে নিয়ে এতই চিন্তা করতা, তাহলে দেশের এভাবে ক্ষতি করে তারপর তুমি চলে যাইতা না। এক তো চুরি করে গেছো, দুই জনগণকে হত্যা করে চলে গেছো, গণহত্যা করে চলে গেছো। কি অপরাধ কি ছিল তাদের? হ্যাঁ, আমরা কি দেখি নাই? দেখলে হবে, হ্যাঁ দেখলে হবে। আমরা কি করেছি সেটা জনগণ ভালো করেই জানে। নিজের পাওয়ারটা আটকানোর জন্য শুধু এতটুকু করছিলাম, কিন্তু লোকেরা তো ভালো বুঝলো না। এত করে বললাম, আমি তোমাদের দাবি মেনে নেই, মানলো না। মানবে কেমনে? ততক্ষণে হাজার হাজার মানুষকে উপরে পাঠাই দেওয়া শেষ হয়েছে। আর ততক্ষণে মানুষ মনের মধ্যে ঠান নিয়েছে যে এর পদত্যাগ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাস্তাঘাট এবং ঢাকা শহর ছাড়তেছি না। তাতে লাভ তো হয় নাই, উল্টো লসই হয়েছে। এখন বিএনপি কে ক্ষমতায় বসিয়া এখন শুধু সংকটের ছাড়া, মুখ ছাড়া আর কিছু দেখে না। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আর এখন গার্মেন্টস নাই। কি হচ্ছে সব? আমাদের দেশ নিয়ে তোমাকে নাক গলাতে হবে না। তুমি না বলছিলে আমরা রাজাকার? এখন তোমাদেরকে আমি বলি তোমরা রাজাকার। রাজাকারদেরকে ভাবতে হবে না বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ কোথায় গেল না গেল। তোমরা দেশে আসা মানে দেশে আরো সুদলিং পং।